এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটের ভিতরে। প্রথমে আমরা যাচ্ছি ড্রয়িং রুমের ভিতরে। প্রথমে আমরা ড্রয়িং রুমের সিলিংটা দেখাচ্ছি। ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন, ক্লায়েন্টের চয়েসে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি। মাঝখানে আমরা সিএনসি কাটিং করে দিয়েছি, আর চারদিকে আমাদের বর্ডার সিলিং, মাঝখানে গোল শেপের একটা সিলিং, এটা ডাবল সিলিং। এখানে এটা আমরা এনামেল পেইন্ট এবং এখানে যে সিএনসি কাটিং গুলো আছে এটা হচ্ছে আমরা লেকার পেইন্ট করেছি সম্পূর্ণ স্প্রে দিয়ে। এবার আমরা চলে যাই এই সাইডে। এখানে একটা পার্টিশন আছে, ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে একটা পার্টিশন। পার্টিশনটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেকার করা, লেকার পলিশ করা, এবং মাঝখানে আমরা এটা সিএনসি কাটিং করে দিয়েছি এবং এখানে শোপিস রাখার জন্য আমরা জায়গা করে দিয়েছি। এবার আমরা চলে যাই এটার উল্টো সাইডে। এখানে একটা টিভি ইউনিট করেছি আমরা। টিভি ইউনিটটির দুই সাইডে আমরা শোপিস রাখার জন্য দুইটা শোপিস ইউনিট করে দিয়েছি এবং নিচে তিনটা ড্রয়ার করে দিয়েছি, দুটা পাল্লা, এবং উপরেও আমরা পাল্লার ব্যবস্থা করে দিয়েছি এবং চারোদিকে এটা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি এবং একটা প্যানেল তৈরি করে দিয়েছি। এই প্যানেলের উপরে আমাদের টিভিটা বসবে। এবার আমরা চলে যাই ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে আমাদের অনেক সুন্দর একটা, এখানেও একটা সিলিং করে দিয়েছি আমরা, অনেক সুন্দর একটা ডিজাইন। এটাও ক্লায়েন্টের চয়েসে আমরা ডিজাইনটা করে দিয়েছি। এটা একটা এস টাইপের একটা ডিজাইন, এবং সাথে সাথে এখানে আমরা একটা বিনা বাগান তৈরি করে দিয়েছি। এটা অ্যাক্রিলিক শীটের তৈরি এবং ভিতরে প্লাইবোর্ড, এবং এটার উপরে মুখের সাইডে আমরা অ্যালুমিনিয়ামের একটা বিট, গোল্ডেন কালারের বিট লাগিয়ে দিয়েছি এবং সাইডে যেই আমরা কবজাগুলো ইউজ করে দিয়েছি, এই কবজাগুলো হচ্ছে হাইড্রোলিক কনসেল কবজা। এটা আমরা ছেড়ে দিলে এটা অটোমেটিক টেনে নিয়ে যাবে। এবং আমরা ভিতরে আরো একটি কাজ করেছি, এখানে হচ্ছে আমরা রুইতন টাইপের একটা মিরর গ্লাস লাগিয়েছি, যেটাকে বলে বেভেল গ্লাস বা রুইতন গ্লাস। এটা আমরা এখানে করে দিয়েছি এবং নিচের পাল্লাগুলো আমরা করে দিয়েছি এখানে বড় বড় যে জিনিসপত্র আছে এগুলো রাখার জন্য। এবং আমাদের ডিজাইনগুলোর ভিতরে আমরা এর সাথে কম্বিনেশন করে আমরা হ্যান্ডেলটিও লাগিয়ে দিয়েছি। হ্যান্ডেলের কালারটা অনেক সুন্দর। এবার আমরা চলে যাই এই রুম থেকে লবি দিয়ে মাস্টার বেডরুমে। এখানে আমরা এখন আছি লবিতে, দুই রুমের মাঝখানে। এখানে ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন। এইটাও একটা সিলিং করিডোরের মাঝখানে। এবার আমরা চলে যাই মাস্টার বেডরুমের ভিতরে। এবার আমরা চলে আসলাম মাস্টার বেডরুমের ভিতরে। এখানে এই সাইডটিতে আমরা একটা ক্যাবিনেট, অনেক বড় একটা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। এখানে পাঁচতলা একটা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি এবং এই ক্যাবিনেটের উপরে আমরা একটা সিলিং এর ব্যবস্থা করে দিয়েছি। এই ক্লায়েন্টের সম্পূর্ণ সাদা পছন্দ, তাই আমরা ওনার পছন্দ অনুযায়ী আমরা সাদা কালারের অ্যাক্রিলিক শীটের বোর্ড দিয়ে আমরা এটা তৈরি করে দিয়েছি এবং এটা ভিতরে প্লাইবোর্ড এবং পিছনে আমরা পিভিসি বোর্ড ইউজ করেছি। এর ঠিক উল্টা সাইডে আমরা ক্যাবিনেট তৈরি করেছি, টিভি ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। টিভি একটা প্যানেল তৈরি করা, এর উপরে টিভি লাগিয়েছি আমরা। এবং এই সাইডে আমরা একটা শোপিস ইউনিট তৈরি করে দিয়েছি, উপরে আমরা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি এবং গ্লাস থাকার কারণে উপরের থেকে লাইটগুলো নিচের দিকে রিফ্লেক্ট করেছে। এবার আমরা মাস্টার বেডরুম থেকে আমরা গার্লস বেডরুমে আমরা চলে যাব। এখন গার্লস বেডরুমে আমরা চলে আসলাম। গার্লস বেডরুমের প্রথমেই আমরা শুরু করি ড্রেসিং টেবিল দিয়ে। ড্রেসিং টেবিলটি আমরা এটাও আমাদের হচ্ছে ডকু পেইন্ট এবং অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি আমরা। এখানে নিচে আমরা টপে অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি এবং সাইডে আমরা পিছনে ডকু পেইন্ট ইউজ করেছি এবং এখানে একটা অনেক সুন্দর একটা ডিজাইন, গ্লাসের ডিজাইন তৈরি করে দিয়েছি। আর গ্লাসের চারো সাইড থেকে আমরা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি এবং এই সাইডটিতে আমরা একটা শোপিস কর্নার তৈরি করে দিয়েছি। এখানে ব্যাগ অথবা অন্যান্য জিনিসপত্র রেখে দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি এবং এটা এখানে লকের ব্যবস্থা আছে এবং উপরে লাইট আছে, ভিতরেও লাইট আছে, লাইটের ব্যবস্থা করে দিয়েছি। এর ঠিক উল্টা সাইডে আমরা বড় একটা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। এই ক্যাবিনেটটাও সেম একই কালার, এটা অনেক দেখতে অনেক সুন্দর। এটা চার সাইডে আমরা গোল্ডেন কালারের বিট এবং গোল্ডেন কালারের হ্যান্ডেলগুলি আমরা ইউজ করেছি।
আর এই সাইডটাতে আমরা একটা কর্নার তৈরি করে দিয়েছি, কারণ দরজার সামন থেকে যখন আসে তখন এখানে যাতে বাড়ি না লাগে, এই জন্য আমরা এটাকে কাট করে দিয়ে এখানে একটা শোপিস কর্নার তৈরি করে দিয়েছি। এবং ঠিক এর পিছন সাইডে আমরা আরো একটি গ্লাস ব্যবহার করেছে, এখানে ক্লায়েন্ট গ্লাস দেওয়ার জন্য বলেছে, তাই এখানে একটা গ্লাস ব্যবহার করেছে ওনারা। এবার আমরা চলে যাই, এবার আমরা চলে যাচ্ছি বয়েজ বেডরুমে। একটা গার্লস বেড দেখালাম, এবার আমরা বয়েজ বেডরুমে চলে যাচ্ছি। এবার আমরা চলে আসলাম বয়েজ বেডরুমে। বয়েজ বেডটা আরো সুন্দর, গার্লস রুম থেকে আরো সুন্দর, কারণ গার্লস রুমে এখনো খাটের ব্যবস্থা করা হয়নি। এটাতে অনেক সুন্দর একটা খাট ইউজ করেছে এবং তার সাথে সাথে অনেক সুন্দর চাদর বালিশ, একদম পুরো গুছানো একটা ফ্ল্যাট। এখানে আমরা প্রথমে আমরা কর্নার দিয়ে শুরু করি। এখানে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, এখানটাতে আমরা বাদ না রেখে এখানটাতে আমরা একটা সুন্দর একটা কর্নার ব্যবহার করেছি। এখানে সুন্দর সুন্দর শোপিস ক্লায়েন্ট রেখেছে এবং ঠিক এর পাশেই স্টাডি ইউনিটের একটা ওনাদের আগের একটা ফ্রেম ছিল, এই ফ্রেমটা এখানে ইউজ করেছে এবং সাথে একটা গ্লাসের ফ্রেম এখানে লাগিয়ে নিয়েছে। তার সাইডে এই সাইডে একটা বড় একটা ক্যাবিনেট, অনেক বড় একটা ক্যাবিনেট, এটাও সেম একই কালার, সাদা কালারের অ্যাক্রিলিক শীট ইউজ করেছি এবং সাইডের চারদিকে গোল্ডেন কালারের বিট এবং বড় যে হ্যান্ডেল গুলো আছে সব গোল্ডেন কালার। আর এটা এখানে আমরা এই সাইডে একটা স্টাডি ইউনিট তৈরি করে দিয়েছি এর সাথে, এবং এর সাথে বড় যে জায়গাটা আছে এটা ভিতরে কাপড় চোপড় রাখার জন্য। এবং সেম এই সাইডেই দরজার সামনে যে জায়গাটা আছে এটাকে আমরা কাট করে দিয়ে এখানে আমরা একটা কর্নার বানিয়ে দিয়েছি যাতে এখানে বাড়ি না লাগে। এবার আমরা চলে যাই ডাইনিং থেকে, এটার সামনে ডাইনিং থেকে আমরা যাব হচ্ছে কিচেন রুমে। চলে আসি আমরা কিচেন রুমে। কিচেন রুমটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে। কিচেন রুমটা আমরা সম্পূর্ণ প্রোফাইল হ্যান্ডেল এখানে ইউজ করেছি, প্রোফাইল হ্যান্ডেল এবং গোল্ডেন কালারের এজিং বিট যেটাকে বলি আমরা। আর এখানে সম্পূর্ণ যেই কবজাগুলো আছে এগুলো সম্পূর্ণ এসএস এর হাইড্রোলিক কনসোল কবজা, এটা ছেড়ে দিলে অটোমেটিক এটা একা একা নিয়ে যায়। আর নিচে আমরা এখানে পাল্লার ব্যবস্থা করে দিয়েছি, প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি এবং এখানে দুইটা এখানে ড্রয়ারের ব্যবস্থা করেছি চামিচ রাখার জন্য, এখানে রাখার জন্য। আর এই সাইডেও আমরা সেম একই ব্যবস্থা করে দিয়েছি। আর ঠিক এর উল্টো সাইডে আমরা দুইটা কর্নার টাইপের দুইটা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি, এখানে একটা এখানে একটা, যাতে এখানেও ক্লায়েন্ট রান্নার সময় যেই মশলার বয়ম টয়ম আছে এখানে রাখতে পারে। এবার আমরা চলে যাই এই রুম থেকে চলে যাচ্ছি এবং ডাইনিং স্পেসে আমরা আবার চলে আসলাম। ডাইনিং স্পেসে চলে আসলাম, আমাদের ক্লায়েন্টের যেই চাওয়া পাওয়া ছিল আমরা সম্পূর্ণ চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছি কিনা জানি না। ক্লায়েন্ট অনেক খুশি আমাদের কাজের প্রতি এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গাতে আমাদের এই ইন্টেরিয়রের কাজ করে থাকি। আমাদের নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে, যদি আপনারা কেউ কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আর আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।